আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন পশ্চিমবঙ্গের শিল্প তালুক। যতগুলো ইন্টারভিউ শুনেছি ইউটিউবে, তার মধ্যে অন্যতম সেরা ইন্টারভিউ লেগেছে আমার বুদ্ধদেব ভট্টাচার্যের ইন্টারভিউ বা সাক্ষাৎকারটি, যেটি তিনি 2011 পরবর্তী সময়ে স্টার আনন্দে সুমন দেখে দিয়েছিলেন। তার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছিল, তার ভবিষ্যৎবাণী যেন প্রতি পদে পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। শিল্প নিয়ে তিনি বলেছিলেন যে মাঝারি শিল্প এবং বড় শিল্প ছাড়া রাজ্যের উন্নতি সম্ভব না। তিনি অত্যন্ত দুঃখ করে বলেছিলেন, ছেড়ে দিন সিপিএমের কথা, ছেড়ে দিন তৃণমূলের কথা। যে ছেলেগুলো লেখাপড়া শিখেছে, অল্প শিখেছে, বেশি লেখাপড়া শিখেছে, তারা কোথায় যাবে? তারা ভবিষ্যতে কি করবে? যারা একটু আধটু কম্পিউটার শিখেছে, তারা কোথায় যাবে? তারা কি চাকরির জন্য আবার ব্যাঙ্গালোরে যাবে? তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কী হবে? বাদাম বিক্রি করে, মুড়ি বিক্রি করে আর্থিক উন্নতি সম্ভব? এটা কি কখনো সম্ভব? এই যে উইপ্রো এলো না, এই যে ইনফোসিস এলো না, তার মানেটা কি? কম শিক্ষিত, বেশি শিক্ষিত ছেলেমেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? বড় শিল্প ছাড়া রাজ্যের উন্নতি সম্ভব না। বড় শিল্প ভীষণভাবে প্রয়োজন। তার প্রতিটি কথা ভীষণভাবে সত্য। আজ মনে হয় যে সেদিন যদি সিঙ্গুরে সেই টাটার কারখানাটি হতো, তাহলে সিঙ্গুরের জীবন জীবিকাটাই বদলে যেত, মানুষের জীবনযাত্রাটাই বদলে যেত, সিঙ্গুরের মানচিত্রটাই বদলে যেত। কিন্তু মানুষকে বোকা বানানোর এক ধ্বংসাত্মক আন্দোলনে আমরা হয়তো কম বেশি সবাই সেই দোষে দুষ্ট হয়ে সেই আন্দোলনে সমর্থন কেউ করেছি, কেউ যোগ দিয়েছি, কেউ বা পরোক্ষভাবে সমর্থন করেছি তৃণমূলের সেই আন্দোলনকে। কিন্তু বলতে দ্বিধা নেই, সে আন্দোলন সত্যি ধ্বংসাত্মক আন্দোলন ছিল। সে আন্দোলন এক যুগান্তকারী আন্দোলন ছিল, যা একটা বিরাট সম্ভাবনাময় শিল্পকে ধ্বংস করে দিল। টাটার মতো প্রতিষ্ঠান যারা এসছিল এই পশ্চিমবঙ্গে একটা শিল্প করতে, একটা গাড়ির কারখানা করতে, যে গাড়ির কারখানাকে ঘিরে অনেক অ্যান্সিলারি ফ্যাক্টরি গড়ে উঠত, তা সম্ভব হয়নি। 2008 সালে টাটা চলে গেল, আমাদের বাংলা ছেড়ে চলে গেল গুজরাটে। অত্যন্ত দুঃখজনক। সেই সময় হয়তো সেটা কেউ উপলব্ধি করেনি। এমনি পশ্চিমবঙ্গে শিল্প ছিল না, বড় শিল্প ছিল না। শিল্পর যে পরিকাঠামো তা ধুঁকছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ঐকান্তিক উদ্যোগে তা নতুন করে সাড়া জাগিয়েছিল। কিন্তু তার হয়নি, তার হলো না। এ অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। তাই তিনি স্টার আনন্দে সুমন দেখে ভারাক্রান্ত মন নিয়ে সেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন, যে সাক্ষাৎকারটি
যুগ যুগান্ত ধরে হয়তো চলবে এবং মানুষ দেখবে। পরবর্তী সময় মমতা সরকার এলো, তারপরে BGBS নামে বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হলো, যার ইংরেজি নাম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, অর্থাৎ তিনি যাকে বলতেন শিল্প মেলা। ঘটা করে একের পর এক এই গ্লোবাল সামিট হলো, শিল্পপতিরা এলো, কিন্তু শিল্প এলো না সেভাবে, বড় শিল্প এলো না। বড় শিল্প ছাড়া উন্নতি সম্ভব না, আর্থিক উন্নতি সম্ভব না, বেকারত্ব ঘোচানো সম্ভব না। কিন্তু বছরের পর বছর, প্রতি বছর নিয়ম করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে। দু একটা মৌ চুক্তি হয়েছে, কিন্তু কার সাথে কিসের মৌ চুক্তি তা কেউ জানে না। শিল্পপতিরা সেস চেয়েছিল, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক জায়গা আর কি, অঞ্চল। যে অঞ্চলে শিল্প হবে, শিল্পপতিরা শিল্প প্রতিষ্ঠা করবে, বিশেষভাবে তারা সেই শিল্প স্থাপনের জন্য ছাড় পাবে, পরিকাঠামো গড়ে তুলবে, নানানভাবে সরকার তাদেরকে সাহায্য করবে, জল থেকে বিদ্যুৎ থেকে সব কিছু নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে তারা সরবরাহ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেজ বা স্পেশাল ইকোনমিক জোন তিনি করতে রাজি হননি। বড় শিল্পের জন্য এক লপ্তে জমি দরকার, বড় শিল্পের জন্য অনেকখানি জমি দরকার। মমতা ব্যানার্জি তা করতে রাজি হননি। তিনি তা রাজি হননি বলে শিল্পপতিরাও সেভাবে আর আগ্রহ দেখাননি। তবে আইটিসি এবং ইনফোসিসকে তিনি জমি দিয়েছিলেন, 25 একর জমি দিয়েছিলেন। অনেক সময় পার করে সেই জমি আইটিসি 25 একর জমি পেয়েছিল, আইটিসি এবং ইনফোসিস। কিন্তু এর বেশি আর তেমন কিছু হয়নি। বর্তমানে নতুন সরকার নিশ্চয়ই শেষ করবে, তার কারণ এক লপ্তে জমি দরকার, বড় জমি দরকার। শিল্পপতিরা আগ্রহ প্রকাশ করছে এই পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য, তার কারণ ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠবে, এটা আশা করা হচ্ছে। নতুন তথ্য প্রযুক্তির শিল্প গড়ে উঠলে পশ্চিমবঙ্গের ছেলেরা মেয়েরা চাকরি পাবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সেই শিল্পকে কেন্দ্র করে আরও তার চারিধার বা তার পরিসরটা বদলে যাবে। ব্যাংক আসবে, বিভিন্ন অ্যান্সিলারি ফ্যাক্টরি আসবে, বিভিন্ন ছোটোখাটো দোকান গড়ে উঠবে, একটা নতুন পরিসর তৈরি হবে পশ্চিমবঙ্গে। সেই শিল্প আশা করি নিশ্চয়ই আসবে, যা বামফ্রন্টের আমলে হয়নি বা হতে পারেনি। তবে এই প্রসঙ্গে একটি কথা না বললে সম্পূর্ণ শেষ হবে না, সেটা হচ্ছে, বা সত্যের অপলাপ করা হবে, সেটা হচ্ছে সিপিএম যখন হেরে গেল, বামফ্রন্ট সরকার যখন হেরে গেল, তারপরে কৃষক নেতা রেজ্জাক আলী মোল্লা তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে কটাক্ষ করে বললেন, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। তা দুজনেই আজ প্রয়াত। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও প্রয়াত, রেজ্জাক আলী মোল্লা তিনিও প্রয়াত।
তবে কথা নির্দ্বিধায় বলাই যায় যে কেউটে না হোক হেলে ধরতে গিয়েছিলেন, কিন্তু ধরতে তো তিনি গিয়েছিলেন, সাহস করে গিয়েছিলেন। সেই সাহসটা, সেই উদ্যোগটা কজন নেয়? তিনি কিন্তু নিজের জন্য সেই উদ্যোগ নেননি, কিন্তু নিজের জন্য হেলে ধরতে যাননি বা কেউটে ধরতে যাননি। তিনি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের যুবক যুবতীর জন্য। তাই সেদিনের সেই কটাক্ষ বুদ্ধদেব ভট্টাচার্যকে হজম করতে হয়েছিল তারই দলের নেতার কাছ থেকে, যে নেতা বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না। তিনি সেই ময়নার খাঁচায় গিয়ে ধরা দিলেন এবং মন্ত্রিত্ব লাভ করলেন। 34 বছরের বাম শাসনের মধু খাওয়ার পরও তার ভীষণ ইচ্ছা হলো আবার মন্ত্রিত্ব লাভের। তিনি তা করলেন এবং মৃত্যুকালীন সময় মৃত্যুশয্যায় তিনি স্বীকারও করলেন যে আমি ভুল করেছি, তৃণমূলে এসে ভুল করেছি। যাই হোক, তবু তিনি জীবনের শেষ প্রান্তে এসে এই ভুলটা যে স্বীকার করেছেন, এটাও অনেক অনেক বড় ব্যাপার। কারণ সবাই তার ভুল স্বীকার করে না, সবাই ভুল স্বীকার করতে চায় না। তার ভুল স্বীকারের জন্যই মানুষ হয়তো তাকে, তার সেই কথাগুলো ভুলে গেছে এবং তাকে নতমস্তকে নিশ্চয়ই আবার প্রণাম করেছে বা প্রণাম জানিয়েছে। যাই হোক, বুদ্ধদেব ভট্টাচার্যের সেই উদ্যোগ বিফলে গেলেও হয়তো সিঙ্গুরে আবার নতুন করে কারখানা গড়ে উঠবে। ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে নিশ্চয়ই কোনো সিঙ্গুরে শিল্প হবে, বাংলার মানুষ শিল্প পাবে। তাছাড়া নতুন জমিনীতি তৈরি হবে, যেই জমিনীতির উপর নির্ভর করে আবার শিল্পপতিদের ডাকা হবে এবং শিল্পপতিদের কারখানা গড়ার জন্য তাদের হাতে জমি তুলে দেওয়া হবে। শিল্পপতিরা মহানন্দে এখানে এসে কলকারখানা করবে। সেই সঙ্গে এটাও বিষয় ব্যাপার যে আগের যে শিল্পপতিরা আসতে চায়নি, তার কারণ এখানে আইনের অনুশাসন ছিল না। ক বাবু, খ বাবু, গ বাবু সবাই নেতা, সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এবং কাছের লোক। ফলে এটাও একটা শিল্পপতিদের কাছে ছিল শিল্প উদ্যোগের বিরাট বড় একটা অন্তরায়ের বা বাধা সৃষ্টির পরিবেশ। যাই হোক, আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অতীত দূরে সরে নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে সেই অন্ধকার যুগ থেকে দূরে সরিয়ে নতুন আলোর দিশা দেখাবেন এবং পশ্চিমবাংলায় শিল্প গড়ে উঠবে, তথ্য প্রযুক্তি হাব হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, হাসি মুখে তারা চাকরি করবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তারা নিজ নিজ কাজে নিযুক্ত হয়ে তাদের জীবনযাত্রা বদলে দিয়ে পরিবারকে তারা সাহায্য করবে। পরিযায়ী শ্রমিক অনেক কমে যাবে। পরিযায়ী শ্রমিকদের যে দুঃখ দুর্দশা, সেটা নিশ্চয়ই আর সেভাবে হয়তো দেখা দেবে না। দেখা যাক ভবিষ্যতে কি হয়, সময় তা বলবে, ভবিষ্যৎ তা বলবে। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিরাপদে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।